হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর নতুন বছর সবার যেন খুব ভালো কাটুক। আর দেখতেই পারলে ঘড়িতে ছিল 4:30, তখন ঘুম থেকে উঠে পড়েছি। তো আজকে ছিল বাড়িতে খন্দলক্ষ্মী পুজো, সেই জন্যই কিন্তু এত ভোর ভোর ওঠা। মা কিন্তু জল পিড়ি দেবেন, মা কিন্তু নিচের কাজ সেরে নিচ্ছিল। আর আমি দেখো উপরের ঘরটা মুছে নিচে বাসনগুলো মেজে নেবো। তো ভোরবেলায় তো জানো এতই ঠান্ডা লাগছিল আজকে। বাজে 6:45 নাগাদ। তো এখন আমি কিন্তু বাসি নাইটটা চেঞ্জ করে নিয়ে রান্না বসাতে যাব, সব জোগাড় করে চলে এসেছি। এখনো কিন্তু বাইরে জানো তো খুব কুয়াশা, একটুও কুয়াশা কাটেনি। আর মাঝখানটা একটুখানি জানো তো শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো তাহলে তাহলে নিচে যাওয়া যাক, গিয়ে রান্নাবান্না বসিয়ে দিই। 7টা বেজে গিয়েছিল, কিন্তু তখনও কিন্তু দেখো বাইরের অবস্থাটা পুরো চারিদিকে কুয়াশা। ফোনে যতটাও বোঝা যাচ্ছে না, সামনে থেকে আরোই কিন্তু কুয়াশা। তারপর দেখো এসে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। মা এদিকে এবার পুজোর জোগাড় করে নিচ্ছিল। আর এই পৌষ মাসে কিন্তু কন্দলক্ষ্মী পুজোর অনেক নিয়ম থাকে। তো আজকে মানে পৌষ মাসে সমস্ত কিছু কিন্তু হলুদ জলে ধুয়ে নিতে হয়। তো মা দেখো কুনকে যেটাই ধান দেয় সব কিছু কিন্তু দেখো এখন হলুদ জলে ধুয়ে নিচ্ছিল। আর ধানটাও সকালে ধুয়ে দিয়েছিল, কুলোয় করে এখন শুকাতে দিয়েছিল। তারপর এখানে ছিল দেখো একটা লক্ষ্মী প্যাঁচা, সেটাও কিন্তু ধুয়ে নেবে। তার সঙ্গে ছিল কিন্তু অনেক কড়ি, আর ছিল পয়সা। সব কিছুই কিন্তু ধুয়ে ধুয়ে মাকে দেখো এখন এখানটায় রেখে দিচ্ছিল। তারপর শুকিয়ে গেলে তারপর আবার জোগাড় করবে। তোমাদের আরও কাছ থেকে দেখাই, দেখো এটা কিন্তু অনেক দিন আগেকার। ভাত হয়ে গিয়েছে, তারপর দেখো আমি এবার তরকারি বসাবো, সেই জন্য দেখো জোগাড় করে নিয়েছি। মা তো পুজোর জোগাড় করছে, সেই জন্য দেখো আজকে কিন্তু আমি একার হাতে মশলা, তারপর সবজি সব কিছুই কেটে নেবো। আর আজকে রান্না করবো মুসুর ডাল, তার সঙ্গে দেখো বাঁধাকপি দিয়ে পালং শাক দিয়ে তরকারি, আর উচ্ছে দিয়ে আলু ভাজা, যেটা কিনা আমার খুবই পছন্দ। শুধু উচ্ছে দিলে না আমার ভালো লাগে না, তার সঙ্গে যদি একটু আলু দিয়ে ভাজা হয় না, বেশ সেটা খেতে ভালো লাগে। রেখেছিল। আর তার সঙ্গে বাঁধাকপিটাও কিন্তু রাতের বেলায় মা কেটে দিয়েছিল, কারণ বাঁধাকপিটা পাতলা করে আমি অতটাও কাটতে পারি না ঠিকঠাক করে, সেই জন্য মা কেটে দিয়েছিল বাঁধাকপিটা। এই খন্দ পুজোর যে মেন প্রসাদ যেটা দিয়ে করা হয় সেটা চাল বাটা। তো আতপ চাল দিয়ে বেটে সেটা দিয়েই প্রসাদ করে। মা কিন্তু দেখো আতপ চাল কিন্তু সকালে ভিজিয়ে রেখেছিল, সেই চালটাই কিন্তু এখন বেটে নিচ্ছিল। আর এদিকে এই মাত্রই আমার ছেলে কিন্তু ঘুম থেকে সবে উঠে নামলো নিচে। তারপরে আমি রান্না করে গুছিয়ে নিয়ে এখন বসেছি আলপনা দিতে। দেখলেই তো মা চাল বাটলো, সেই চাল বাটা থেকেই কিন্তু লাস্টের কিছুটা নিয়ে সেটা দিয়েই কিন্তু আমাদের আলপনা দেওয়া হয়, চালের বাটা দিয়ে। তো আমি দেখো এখন আলপনা দিচ্ছিলাম। এই ঘরের চৌকাঠের সামনে আলপনাটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখনো কিন্তু রান্নাঘরের চৌকাঠের সামনে আলপনা দেবো, তারপরে ওই দরজার চৌকাঠের সামনেও কিন্তু আলপনা দিয়ে দেবো। তারপর দেখো চলে আসলাম উপরের ঘরে, এখন ঘরটা গুছিয়ে নেব। আর এই যে দেখো একটা সাদা কালার বেডশিট, যেটা কিনা আমার খুবই পছন্দের, কিছু দিন আগেই কিনেছিলাম। আজ যেহেতু নতুন বছর পড়লো, সেই জন্য ভাবলাম যে এটাই একটু পাতি। তো দেখো সেই জন্য কিন্তু আজকে পাতলাম। তো বেশিক্ষণের জন্য কিন্তু রাখবো না, কারণ একদম সাদা তো, আমার ছেলে খুবই চটপটে। তো যদি দাগ লাগিয়ে ফেলে সেই জন্য। তো দেখো আমি কিন্তু খুব আনন্দের সাথেই পাতলাম, যে কখন পাতলে বেশ সুন্দর দেখতে লাগে। কারণ এর আগে সাদা কালার বেডশিট আমি ব্যবহার করিনি, সেই জন্যই। এখন দেখো আমার কিন্তু ঘরের কাজ মিটে গেল, আর বেডশিটটা পেতে আজকে আমার ঘরটা কিরকম লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। ঘড়িতে বাজে কিন্তু এখন 9:30। টান টান করে চলে এসেছি। মা দেখো এখন কিন্তু পুজোর জোগাড়গুলো আবার করে নিচ্ছে। যেগুলো সকালে ধুয়ে দিয়েছিল সেগুলো কিন্তু এখন শুকিয়ে গেছে, সেগুলো দেখো প্রথমেই কুনকেতে ঢুকিয়ে দিল ধানটা সবগুলো, যেটা নতুন কিনে আনা হয়েছে। আগের বছরের যে ধানটা সেটা বাদ দিয়ে এবছরের নতুন ধানটা দিল কুনকেতে। আর যেভাবে যেভাবে আমরা তোমাদের দেখাচ্ছি সেভাবেই কিন্তু আমাদের বাড়ির খন্দ পুজোটা করা হয়। আর কাদের কাদের খন্দ পুজো আছে তো জানি না, যাদের আছে তারা কিন্তু অবশ্যই জানো। তারপরে নিয়ে আসলাম আতপ চাল। তো দেখো আতপ চালটা একটা ছোট্ট বাটিতে মা নিয়েছে, নেবার পর সব কড়িগুলো দিয়ে আবারও কিন্তু সুন্দর করে ওই প্লেটটার মধ্যেই কিন্তু সাজিয়ে দিচ্ছিল। আমি দেখো ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো মিলে দেওয়ার জন্য। আর আজকে দেখো বেশ সুন্দর একটা রোদ বেরিয়েছে। তো নিচে গিয়ে সর্বপ্রথম মাথাটা ভালো করে আঁচড়ে নেবো, আর কাল থেকে টিপ পরা নেই, মুখটা ফাঁকা লাগছে।
তো তার আগে একটা হচ্ছে টিপ করে নেব। আর ছেলেকেও আনতে হবে, ছেলে কাকিমাদের বাড়িতে আছে। তো চলো তাহলে নিচে যাই, 10টা প্রায় বাজতে চললো, আমার বড় আবার ডিউটি যাবে। ওকে কালকে আমার ছেলের নতুন বইগুলো বসেছিলাম মলাট করে নেওয়ার জন্য, আর মলাটটা হচ্ছে শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য কালকে রাতে আবার ওর বাবা দেখো নতুন একটা এনে দিয়েছে। এবারটা এনেছিল হচ্ছে ব্লু কালার। আমার ছেলে বললো যে এবারে ব্লু কালার নেবে, সেই মতো দেখো ব্লু কালারই হচ্ছে এনে দেওয়া হয়েছে। তো সেটাই দেখো এখন বসেছি মলাট করে নেবার জন্য। তো এসেছিলাম হচ্ছে ছাদে, কারণ নিচে বসে না খুব ঠান্ডা লাগছিল, সেই জন্য ভাবলাম যে একটু ছাদে যাই। কিন্তু ছাদে এসেও যেন ভুল হয়ে গেছে, কারণ ছাদেও প্রচণ্ড রোদ, এবারে কিন্তু আর বসতে পারছি না, খুব চড়া লাগছে রোদটা। যেহেতু বসেই পড়েছি, ভাবলাম এই কটা বই তো করেই ফেলি, সেই জন্য খুব তাড়াহুড়োর সাথেই কিন্তু দেখো বইগুলো হচ্ছে মলাট করে নিয়েছিলাম। এসেছিলাম বই মলাট করে, এখন বাজে হচ্ছে 12:30টার কাছাকাছি। আমার ছেলেকে হচ্ছে এবারে ভাত খাওয়াতে যাব, আর তার আগে আমার ছেলের বইগুলো মলাট হয়ে গেছে, সেটাই বললাম। তো দেখো এখন হচ্ছে দেখছে সমস্ত বইগুলো, কিন্তু খুলে তো আমার ছেলে দেখে খুবই পছন্দ, কারণ যখন ওর প্রিয় রং দিয়েই হয়েছে মলাটটা করে দিয়েছি তার কারণে। তো দেখো এখন কিন্তু সব বইগুলো খুলে খুলে দেখছিল। আজকে অনেকটা বেলা করেই কিন্তু পুরোহিত মশাই পুজো করতে এসেছিল, তখন বাজে ছিল ঘড়িতে 1:30 নাগাদ, তখন এসেছে। আর দেখো এখন কিন্তু আমাদের বাড়িতে পুজো হচ্ছে, আর এই পুজো মিটে গেলে কিন্তু মাকে রান্না করতে হবে কিন্তু ভাতে ভাত। তো এই পুজো হয়ে যাওয়ার পর কিন্তু ভাতে ভাত করেই খেতে হয়, এটাই হচ্ছে পুজোর নিয়ম। পুজো এখন মিটে গিয়েছে, এখন হচ্ছে ফল প্রসাদ সব কিছু নিয়ে কিন্তু আমি হচ্ছে দালানে নিয়ে এসে রাখলাম। এই যে দেখো প্রসাদের চাল বাটা এখন আমি নিয়ে চলে এসেছি, এখন বাজে কিন্তু 2:15। এই প্রসাদের চাল বাটাটা কিন্তু খেতে খুব টেস্টি, এই চাল বাটাটা খেয়ে তারপর হচ্ছে ঘুমাতে যাব। এবার আমাকে মাত্র ঘুম থেকে উঠলাম, আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। ওই যে দেখো এখন বাজে পুরো পাক্কা 4:40। এখনই মাত্র নিচে যাব, এবার হচ্ছে মারা আসবে। তো মারা হচ্ছে দিদিদের বাড়ি গিয়েছে, তো সেখান থেকে ফেরবার পথে কিন্তু আমাদের এখানে ঢুকবে। তো চলো তাহলে নিচে যাওয়া যাক। এবারে একটু আগেই ঘুম থেকে উঠি, কিন্তু আজকে একটু লেট হয়ে গেল, শীতের বেলা তো সেই জন্য। এই মাত্র মারা দেখো আসলো, আর আমার ছেলে তো কখন দেখো অপেক্ষায় আছে কখন তার দাদা আর হচ্ছে দিদা আসবে। তো দেখো এখন হচ্ছে মারা চলে এসেছিল, তো এখন হচ্ছে রান্নাঘরে আমি চা বসিয়ে দিয়েছি, বাপির জন্য লাল চা আর হচ্ছে মায়ের জন্য দুধ চা। তো চা করার পরে রাতের বেলায় দেখো একটু লুচি আর হচ্ছে তার সঙ্গে একটু আলুর দম বানানো হচ্ছে। তো দেখো আলুর দমটা বানানো হয়ে গিয়েছে, এখন কিন্তু হচ্ছে আমরা লুচিটা হচ্ছে ভেজে নিচ্ছিলাম। আর এখানে দেখো আলুর দমটা হয়েই রয়েছে, আর মা আর বাপি হচ্ছে ঘরে আছে। আর আমার বর এইমাত্রই ডিউটি থেকে আসলো, দেখো চা করে রেখেছিলাম, সেই চাটাই এখন গরম করে দিলাম, পাঁপড় ভাজা দিয়েছি, চাটা খেয়ে নিচ্ছিল। আর এই যে দেখো বাপি আর মাকে হচ্ছে একসাথে খেতে দিয়ে দিয়েছি। আর আজকের দিনটা খুব ভালো গেছে আমার কাছে, জানো তো। আর মা বাপির সাথেও হচ্ছে আমার দেখা হয়ে গেল, সব মিলে কিন্তু আজকের দিনটা আমার ভালো গেছে। এখন মা বাপি দেখো বাড়ি চলে যাচ্ছে, তার জন্য বেরিয়ে পড়লো। মা বাপি গিয়েছিল, সেই জন্য দিদি চাউমিন বানিয়েছিল। দেখো মারা এখানে এসেছিল হচ্ছে চাউমিন পাঠিয়ে দিয়েছিল, এখানের জন্যও পাঠিয়েছিল, আবার হচ্ছে ভাইয়ের জন্যও পাঠিয়ে দিয়েছিল। এখন দেখো রাতের বেলা আমার ছেলেকে হচ্ছে আমি এখন চাউমিনটা খাইয়ে দিচ্ছিলাম। তো আমার ছেলে তো চাউমিনটা খেয়ে বললো বেশ ভালো হয়েছে, আর হচ্ছে সবটা খেতে পারেনি, খুব কম পরিমাণেই খেয়েছিল, কারণ তার আগে হচ্ছে ফ্রায়েড রাইস আর তার সঙ্গে চিলি চিকেন খেয়েছিল, সেই জন্য তো আর খেতে পারলো না। তো চলো তাহলে তারপর আমিও খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ওপরে। এখন হচ্ছে আমি একটা দরকারি কাগজ খুঁজছিলাম, জানো তো, সেটা খুবই দরকার, কালকের মধ্যে আমার লাগবে। তো সেটাই কিন্তু এখন পাচ্ছিলাম, সেই জন্য সমস্ত কিছু নিয়ে কিন্তু বসেছি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।